মুভি শুরুতে আমরা দেখি কিছু ট্যাঙ্ক ও ফাইটার প্লেন একটা বিল্ডিং এর উপর আক্রমণ করে। ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ভয়েস শুনতে পাই। একটা লোক দেশের প্রেসিডেন্টকে বলে শত্রুরা আমাদের উপর আক্রমণ করেছে, তারা আমাদের অনেক কাছে চলে এসেছে, আপনার এখান থেকে চলে যাওয়া উচিত। প্রেসিডেন্ট বলে আমি যাব না, আমি মৃত্যুর আগ পর্যন্ত ওদের সঙ্গে ফাইট করব। তখন ওই লোকটা বলে আপনাকে এখান থেকে যেতেই হবে, আপনার সুরক্ষা দেওয়া আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। তখন সেখান থেকে একটা রকেট মহাকাশে চলে যায় আর আমরা প্রেসিডেন্টের ভয়েস শুনতে পাই। সে বলে আমি আমার দেশকে ভালোবাসি, আমার দেশের মানুষদেরকে ভালোবাসি, এখন আমি তাদের ছাড়া কিভাবে থাকবো। এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা জিয়ান সুনিও আর নোবিতাকে দেখতে পাই। জিয়ান সুনিও একটা মুভি বানানোর জন্য সেট তৈরি করেছিল, কিন্তু নোবিতা ভুল করে সেট নষ্ট করে ফেলেছে। সেজন্য জিয়ান সুনিও নোবিতার উপর রাগ করে। সুনিও নোবিতাকে বলে তুমি সবসময় আমাদের জন্য প্রবলেম তৈরি করো। জিয়ান বলে তোমার জন্যই আমাদের সেট নষ্ট হয়ে গিয়েছে। এটা শুনে আমাদের নোবিতা কান্না করতে করতে ডোরেমনের কাছে আসে আর ডোরেমনকে সব কথা খুলে বলে। ডোরেমন বলে আমি বুঝতে পেরেছি, তোমার এখন অনেক মন খারাপ আর তুমি আমার সাথে মিলে একটা ফিল্ম বানাতে চাও। নোবিতা ডোরেমনকে বলে তুমি কিভাবে জানলে? ডোরেমন বলে আমি তোমাকে অনেক ভালোভাবে চিনি, এখন চলো আমরা একটা ফিল্ম বানাবো। নোবিতা ডোরেমনকে থ্যাংক ইউ বলে। ডোরেমন বলে কিন্তু আমরা ফিল্ম বানাবো কিভাবে, এটা তো অনেক কঠিন কাজ। তারা ভাবে এই বিষয়ে ডেকিসুগি তাদেরকে সাহায্য করতে পারবে, তাই তারা ডেকিসুগির বাড়ির সামনে আসে আর দেখে জিয়ান আর সুনিও আগে থেকেই ডেকিসুগির কাছে এসে তাকে নিজের দলে নিয়ে নিয়েছে। নোবিতা ডোরেমনকে বলে এখন আমরা কি করব? ডোরেমন বলে এতে শিজুকা আমাদের সাহায্য করতে পারবে। তারা দুইজন শিজুকার কাছে আসে। শিজুকা তাদের সঙ্গে মুভি তৈরি করার জন্য রাজি হয়ে যায়। নোবিতা বলে আমরা অনেকগুলো প্লাস্টিক মডেলের সাথে বিগ ইউনিভার্সের মুভি বানাবো। শিজুকা বলে এটা অনেক বোরিং। নোবিতা বলে তাহলে তুমি কি বানাতে চাও? শিজুকা বলে আমার কাছে অনেকগুলো খেলনা আছে, আমরা এগুলো দিয়ে একটা কার্টুন মুভি বানাবো আর আমার বিশ্বাস এটাতে আমাদের অনেক মজা আসবে। শিজুকা একটা পুতুল দেখিয়ে বলে এর নাম হলো রিরিকা, একটা খারাপ জাদুকর তার পিছু নিবে এবং সে জঙ্গলে রাস্তা ভুলে যাবে, তখন একটা র্যাপিড এসে তাকে সাহায্য করবে। নোবিতা এটা শুনে কিছুটা হতাশ ছিল, কারণ সে অন্য ধরনের মুভি বানাতে চায়। ডোরেমন নোবিতাকে বলে আমরা সেই রকম মুভি বানাবো যেরকমটা শিজুকা চাইবে। তারপর তারা ফিল্ম শুট করার জন্য একটা জায়গায় আসে। ডোরেমন তার একটা গ্যাজেট বের করে শিজুকাকে বলে এই গ্যাজেটটা লাগিয়ে দিলে পুতুলটি একটা রোবট হয়ে যাবে এবং তুমি যা বলবে সে তাই শুনবে। তখন শিজুকা তার স্টোরি বলতে থাকে আর রিরিকা মানে পুতুলটি শিজুকার কথা অনুযায়ী অ্যাক্টিং করতে থাকে আর ডোরেমন শুট করতে থাকে আর নোবিতা বোর হয়ে এখানে বসে থাকে। একটা সিন শেষ হওয়ার পরে শিজুকা বলে এখন পরের সিনে র্যাবিট আসবে। ডোরেমন তার পকেট থেকে র্যাবিট বের করে তাকেও একটা রোবট বানিয়ে দেয়। তখন সেখানে বসে নোবিতা বিড়বিড় করে বলে যদি স্পেসের লোকেরা এখানে চলে আসে তাহলে অনেক মজা হবে। তখন আমরা আকাশে একটা রকেট দেখতে পাই। এইদিকে র্যাবিট শিজুকার স্টোরি অনুযায়ী রিরিকাকে পিঠে উঠিয়ে দৌড়াতে শুরু করে। তখন ক্যামেরার সামনে নোবিতা চলে আসে। নোবিতা বলে আমি কি এই মুভিতে আসতে পারবো না? ডোরেমন নোবিতাকে বলে বোঝার চেষ্টা করো। শিজুকা বলে সমস্যা নেই, এই সিনে আমরা কিছু খারাপ লোকেদের দেখাবো। ডোরেমন বলে আমরা প্লাস্টিক মডেলকে ভিলেন জাদুকর হিসেবে ব্যবহার করতে পারবো। নোবিতা প্লাস্টিক মডেল নেওয়ার জন্য বাড়িতে যাচ্ছিল। রাস্তায় সে ভাবে জিয়ান আর সুনিও এখন কি করছে। সে জিয়ান সুনিও কি করছে সেটা দেখার জন্য তাদের বাড়ির সামনে আসে। নোবিতা দেখে জিয়ান সুনিও আর ডেকিসুগি মিলে অসাধারণ একটা সেট তৈরি করেছে। নোবিতা এটা দেখে অনেক অবাক হয়ে যায় আর অনেক হতাশ হয়ে যায়। তারপর নোবিতা একটা হতাশ চেহারা আর প্লাস্টিক মডেল নিয়ে শিজুকা ও ডোরেমনের কাছে চলে আসে। তখন গ্যাজেট দিয়ে ডোরেমন এটাকেও একটা রোবট বানিয়ে দেয়। শিজুকা ডোরেমনকে বলে এখন আমরা র্যাবিটের সিন শুট করব। ডোরেমন নোবিতাকে র্যাবিট নিয়ে আসতে বলে। নোবিতা যখন র্যাবিটকে আনার জন্য যায় তখন সে র্যাবিটকে খুঁজে পায় না। নোবিতা শিজুকা আর ডোরেমনকে এই কথাটা বলে। ডোরেমন বলে এটা হতে পারে না, র্যাবিট শিজুকার অনুমতি ছাড়া কোথাও যেতে পারবে না। নোবিতা বলে কিন্তু এটা সত্যি, র্যাবিট এখানে নেই। র্যাবিট হারিয়ে যাওয়ার কারণে শিজুকা কান্না করতে থাকে। তারপর তারা তিনজন মিলে র্যাবিটকে খুঁজতে শুরু করে। তখন নোবিতা সেখানে ছোট্ট একটা রকেট পড়ে থাকতে দেখে। শিজুকা আর ডোরেমন সেখানে এসে রকেটটাকে দেখে। শিজুকা বলে এটা কি প্লাস্টিক মডেল? নোবিতা বলে এটা একটা আসল রকেট। ডোরেমন বলে এটা তো অনেক ছোট্ট একটা রকেট, এটাতে বসবে কে? তখন ডোরেমন রকেটটাকে পকেটে রেখে তারা দুইজন আবারও র্যাবিটকে খুঁজতে শুরু করে। অন্যদিকে জিয়ান সুনিও আর ডেকিসুগি তাদের মুভির শুটিং শেষ করে ফেলেছে। জিয়ান বলে নোবিতা এটা দেখলে অনেক জেলাস ফিল করবে। এটা বলে জিয়ান আর সুনিও হাসতে থাকে। তারপর তারা তিনজন মিলে তাদের বানানো মুভিটা দেখতে থাকে। তাদের মুভির একদম শেষের দিকে ডেকিসুগি বলে এটাকে থামাও। সুনিও বলে কি হয়েছে? ডেকিসুগি বলে ক্যামেরার সামনে হঠাৎ করে কিছু চলে এসেছে।
তারা ওই সিনটা আবারও প্লে করে। প্রথমে জিয়ান আর সুনিও কিছুই দেখতে পায় না, কিন্তু দ্বিতীয়বার আবারও প্লে করলে তারা একটা র্যাবিটকে আর র্যাবিটের উপরে কাউকে বসে থাকতে দেখে। এটা দেখে তারা অবাক হয়ে যায়। অন্যদিকে সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও ডোরেমন, নোবিতা আর শিজুকা র্যাবিটকে খুঁজে পায় না। সেজন্য তারা সিদ্ধান্ত নেয় তারা আগামীকাল আবারও খুঁজতে বের হবে। ডোরেমন বলে, আমি জানি র্যাবিট বেশি দূর যেতে পারবে না, কারণ ওই গ্যাজেটের ব্যাটারি অনেক ছোট। খুব তাড়াতাড়ি ওই ব্যাটারি শেষ হয়ে যাবে। বেশি থেকে বেশি হলেও সে 7 মিটার পর্যন্ত যেতে পারবে। আমরা সকালে তাকে অবশ্যই খুঁজে পাবো। তারপর আমরা দেখি নোবিতার মা যখন সন্ধ্যাবেলা কাপড় উঠাচ্ছিলেন তখন তিনি তাদের গার্ডেনে ওই র্যাবিটকে দেখতে পান। নোবিতা শিজুকাকে কল দিয়ে বলে যে আমরা র্যাবিটকে খুঁজে পেয়েছি। ডোরেমন ভাবতে থাকে এই র্যাবিট আমাদের গার্ডেনে কিভাবে আসলো। তারপর রাতে ডোরেমন ও নোবিতা ঘুমাতে চলে যায়। কিছুক্ষণ পর ডোরেমন ভয় পেয়ে নোবিতাকে বলে ভিতরে একটা ইঁদুর আছে, কিন্তু নোবিতা ওখানে কোনো ইঁদুর দেখতে পায় না। ডোরেমন বলে যদি ওখানে ইঁদুর না থাকে তাহলে আমার ডোরাকে কে খেলো। তখন তারা সেখানে কারোর উপস্থিতি অনুভব করে। নোবিতা ও ডোরেমন ভয় পেয়ে একে অপরকে জড়িয়ে ধরে। তখন নোবিতা তার আলমারিতে কাউকে দেখতে পায় আর জিজ্ঞাসা করে, কে তুমি? সে বলে, আমি কোনো ইঁদুর না, আমার অনেক ক্ষুধা লেগেছিল, সেজন্য আমি তোমার কেক খেয়েছি। নোবিতা বলে, কিন্তু তুমি কে? সে বলে, আমার নাম পাপি, আমি পেডিকা গ্যালাক্সি থেকে এসেছি। নোবিতা বলে, তুমি কি এলিয়েন? পাপি বলে, আমরাও তোমাদের মতোই। নোবিতা বলে, তুমি আমাদের ভাষা কিভাবে জানো? পাপি বলে, আমি সব ভাষা পারি। ডোরেমন নোবিতাকে বলে, মনে হয় সে অনেক অ্যাডভান্স গ্যালাক্সি থেকে এসেছে। নোবিতা পাপিকে জিজ্ঞাসা করে, তুমি এখানে পৃথিবীতে কেন এসেছো? পাপি বলে, এটা একটা দুঃখজনক ঘটনা। কিছু লোকেরা হঠাৎ করে আমাদের দেশে আক্রমণ করে আর নিজের জীবন বাঁচানোর জন্য আমার পৃথিবীতে আসতে হয়, সেজন্য আমি অনেক দুঃখী। পরের দিন নোবিতা শিজুকাকে পাপির বিষয়ে বলে। শিজুকা বলে, তুমি কি সত্যি একটা এলিয়েন দেখেছো? নোবিতা বলে, হ্যাঁ, ওর নাম পাপি। সে গতকালকে তোমার র্যাবিটের সাহায্যে আমাদের গার্ডেনে এসেছিল। তার হাইট অনেক ছোট, সেজন্য আমি মনে করেছিলাম তার বয়স অনেক কম হবে, কিন্তু সে কথা একদম বড়দের মতো বলে। তারপর শিজুকা নোবিতাদের বাড়িতে এসে পাপিকে দেখতে পায়। শিজুকা পাপিকে দেখে বলে, তুমি অনেক সুন্দর। পাপি বলে, আমি সুন্দর, কিন্তু আমি কোনো বাচ্চা মেয়ে না। আমি দেখতে ছোট, কিন্তু আমি কোনো ছোট বাচ্চা না। শিজুকা পাপিকে নিজের পরিচয় দিয়ে বলে, আমি তোমার জন্য একটা ঘর এনেছি, তুমি এই ঘরে থাকতে পারবে, আশা করি তোমার ভালো লাগবে। পাপি বলে, এই ঘর অনেক সুন্দর, কিন্তু আমি এই ঘরে থাকতে পারবো না। তারা বলে, কেন, তোমার কি এই ঘরটা পছন্দ হয়নি? পাপি বলে, এরকম না, তোমরা অনেক ভালো, আমি তোমাদের জন্য বিপদ ডেকে আনতে চাই না। আমার অনেকগুলো শত্রু আছে, ওই শত্রুদের কারণেই আমার নিজের বাড়ি ছেড়ে এখানে আসতে হয়েছে। যদি আমি তোমাদের সঙ্গে থাকি তাহলে তোমরাও বিপদে পড়ে যাবে, সেজন্য আমি এখানে থাকতে পারবো না, আমি চলে যাচ্ছি। তখন নোবিতা পাপিকে তার হাতে উঠিয়ে বলে, আমরা তোমাকে এভাবে যেতে দিব না, আমরা তোমাকে ন্যায় দিব। ডোরেমন বলে, হ্যাঁ, এই জায়গাটা তোমার জন্য একদম সুরক্ষিত। শিজুকা বলে, আমরা 3 জন তোমার সাথে আছি। পাপি বলে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, পৃথিবীর মানুষেরা অনেক ভালো, আমি তোমাদেরকে মন থেকে ধন্যবাদ বলছি। নোবিতা বলে, এটা তো আমাদের কর্তব্য। শিজুকা বলে, তুমি এখন এই বাড়িতে থাকতে পারবে। পাপি ওই ঘরের ভিতরে প্রবেশ করে অনেক খুশি হয়ে যায়। শিজুকা বলে, তোমার কি এই ঘরটা পছন্দ হয়েছে? পাপি বলে, হ্যাঁ, এটা অনেক সুন্দর। শিজুকা বলে, এই বাড়িটা অনেক সুন্দর, এটা আমার ছোট্ট পুতুলের বাড়ি, যদি আমিও ছোট হতে পারতাম তাহলে এই বাড়িতে যেতে পারতাম। তখন ডোরেমন বলে, এটা আমার উপর ছেড়ে দাও। তারা স্মল লাইটের মাধ্যমে ছোট হয়ে বাড়ির ভিতরে চলে আসে। অন্যদিকে আমরা দেখি জিয়ার, সুনিও আর ডেকিসুগি আজকে আবারও শুট করার জন্য নতুন করে একটা সেট তৈরি করেছে। এইদিকে ডোরেমন, নোবিতা আর শিজুকা মিউজিক অন করে ডোরেমনের গ্যাজেটটা পুতুলগুলোতে লাগিয়ে তাদেরকে রোবট বানিয়ে তাদের সঙ্গে ডান্স করতে থাকে এবং তারা একসাথে আরো অনেক মজা করে। তখন নোবিতার মা তাদেরকে নাস্তা খাওয়ার জন্য ডাকে। তারা সাইজে ছোট হওয়ার কারণে অল্পতেই অনেক বেশি খেতে পারে। তখন শিজুকা পাপিকে জিজ্ঞাসা করে, তুমি কোন ক্লাসে পড়ো? পাপি বলে, আমার তো গ্র্যাজুয়েশনও কমপ্লিট হয়ে গেছে। নোবিতা জিজ্ঞাসা করে, তুমি কি প্রাইমারি স্কুলের কথা বলছো? পাপি বলে, না, ইউনিভার্সিটি। আমার যখন 8 বছর বয়স ছিল তখন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছিলাম। তারা এটা শুনে অনেক অবাক হয়ে যায়। পাপি বলে, এই পৃথিবীতে কি কোনো অন্য সিস্টেম চলে? পেডিকা গ্যালাক্সিতে সবাই 8 বছর বয়সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলে, আর 10 বছর বয়সে যে ইলেকশন জিতে যায় সে প্রেসিডেন্ট হয়ে যায়। নোবিতা বলে, আমারও 10 বছর বয়স, কিন্তু আমি এখনো প্রাইমারি স্কুলে পড়ি। নোবিতা বলে, তোমাকে কি কখনো কোনো কিছুর জন্য চুজ করা হয়েছিল? নোবিতা হতাশ হয়ে বলে, আমি তো কখনো ক্লাস মনিটরও হইনি। অন্যদিকে সুনিও এই প্লেনটাকে দেখে জিয়ানকে বলে, তুমি অনেক সুন্দর একটা প্লাস্টিক মডেল বানিয়েছ। জিয়ান বলে, কিন্তু এটা আমি বানাইনি। সুনিও বলে, তাহলে হয়তো ডেকিসুগি বানিয়েছে। ডেকিসুগি বলে, না, এটা আমিও বানাইনি। তখন ওই প্লেনটা ফায়ার করে জিয়ান, সুনিও আর ডেকিসুগির পুরো সেটকে ধ্বংস করে দেয়
আর প্লেনটা সুনিওর উপরও আক্রমণ করে। ডেকিসুগি বলে এটা একটা আসল প্লেন মনে হয়। তখন জিয়ান ওই প্লেনটার উপরে উঠে পড়ে। তখন ওই প্লেনটা উল্টে যাওয়ার কারণে জিয়ান নিচে চলে আসে, আর ওই প্লেনটা জিয়ানের উপর একাধারে আক্রমণ করতে থাকে। সেজন্য জিয়ান সুনিওর বাড়ির পুকুরে চলে আসে, আর একটা বড় পাথর উঠিয়ে ওই প্লেনটার উপর অনেক জোরে আঘাত করে, যার কারণে ওই প্লেন কিছুটা ড্যামেজ হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। তারা ভাবতে থাকে এই জিনিসটা কি ছিল। তখন সুনিও বলে এগুলো নোবিতা করেছে। ডোরেমন এই পাওয়ারফুল প্লাস্টিক মডেল বানিয়েছে। নোবিতা চায় না যে আমরা এই মুভিটা বানাই, সেজন্য সে এগুলো করেছে। এইদিকে ডোরেমন, নোবিতা, শিজুকা আর পাপি বাথটাবে সুইমিং করছিল। শিজুকা বলে ছোট হয়ে আজকে আমরা অনেক এনজয় করছি, যদি আমি ছোটই থাকি তাহলে এখানেই থাকতে পারবো। নোবিতা জিজ্ঞাসা করে কেন? শিজুকা বলে আমি মিল্ক বাথটাবে গোসল করতে চাই, এটাই আমার স্বপ্ন। তখন শিজুকার মা তাকে ফোন করে। শিজুকা বলে আমি ভুলে গিয়েছিলাম, আমার পিয়ানো ক্লাসের সময় হয়ে গিয়েছে, আমার চলে যেতে হবে। ডোরেমন শিজুকাকে স্মল লাইট দিয়ে আবারও বড় করে দেয়, আর শিজুকা চলে যায়। নোবিতা ডোরেমনকে বলে এখন আমাদেরও আবার বড় হয়ে যাওয়া উচিত। কিছুক্ষণ পর জিয়ান আর সুনিও দৌড়ে নোবিতার বাড়িতে আসে। নোবিতা আসলে জিয়ান নোবিতাকে জোরে একটা ঘুষি মারে। তারা এটার কারণ জিজ্ঞাসা করলে জিয়ান, সুনিও তাদেরকে সব ঘটনা খুলে বলে। ডোরেমন বলে আমরা কিচ্ছু করিনি। জিয়ান আর সুনিও বলে এটা মিথ্যা, তোমার ওই 3 মাসের মতো স্পেসশিপটা আমাদের পুরো সেট নষ্ট করে দিয়েছে। তখন পাপি তাদের সামনে আসে। পাপি জিয়ান, সুনিও, নোবিতা আর ডোরেমনকে বলে ওরা আমার পিছু করতে করতে এখানে চলে এসেছে, ওরা পিসি আর্মি থেকে এসেছে। পাপি তাদেরকে গিরিমোয়া নামে একটা লোকের বিষয়ে বলে, যে গিরিমোয়া অনেক খারাপ একটা লোক, সে নিজের একটা পিসি আর্মি বানিয়েছে। যারা গিরিমোয়ার কথা শুনে সে তাদেরকে নিজের পার্টিতে যোগ করে নেয়, আর যারা কথা শুনে না তাদেরকে সে বন্দি বানিয়ে ফেলে। নোবিতা পাপিকে জিজ্ঞাসা করে কিন্তু ওরা তোমার পিছু কেন নিচ্ছে? পাপি এই কথার উত্তর দেওয়ার আগেই এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা ওই 3 মাসের মতো প্লেনটাকে দেখতে পাই। তখন আমরা একটা ভয়েস শুনতে পাই। ভয়েসটা ওই প্লেন যারা চালাচ্ছিল তাদেরকে বলে, একটা ছোট্ট বাচ্চা তোমাদের স্পেসশিপ ধ্বংস করে ফেলেছে, একটা ছোট্ট বাচ্চা তোমাদের স্পেসশিপ ভেঙে ফেলেছে, তোমরা কোনো কাজের না, তাড়াতাড়ি তোমাদের প্লেন ঠিক করো আর প্রেসিডেন্টকে খুঁজে বের করো, আমাদের কাছে বেশি সময় নেই। আমার সম্পূর্ণ বিশ্বাস প্রেসিডেন্ট এখানেই আছে। আমরা যখন তাদের উপর আক্রমণ করেছিলাম তখন প্রেসিডেন্ট তার রকেটে করে পালিয়ে গিয়েছিল, এবং তার রকেট এই পৃথিবীতে এসেছে, তাড়াতাড়ি ওকে খুঁজে বের করো। এইদিকে আমরা দেখি পাপি তাদেরকে বলে যে সে একজন প্রেসিডেন্ট। এটা শুনে জিয়ান, সুনিও, ডোরেমন আর নোবিতা অনেক অবাক হয়ে যায়। পাপি বলে যতক্ষণ আমি এখানে আছি ততক্ষণ সে প্রেসিডেন্ট হতে পারবে না, সেজন্য সে আমাকে ধরতে চায়। সে হঠাৎ করে আমাদের দেশে আক্রমণ করে আর আমাদের অনেক সৈন্যদেরকে বন্দী বানিয়ে ফেলে। ও অনেক খারাপ একটা লোক, আমাকে ধরার পরে সে প্রেসিডেন্ট হয়ে যাবে। তখন তারা পাপিকে বলে তুমি একদম চিন্তা করো না, আমরা তোমাকে অবশ্যই সাহায্য করব, তুমি আমাদের মেহমান, আমরা তোমাকে কিচ্ছু হতে দিব না। পাপি বলে তোমাদেরকে অনেক ধন্যবাদ, কিন্তু আমাদের অনেক সাবধানে থাকতে হবে। পিসিএ আর্মির হেড অনেক ইন্টেলিজেন্ট আর ভয়ঙ্কর, একদম ড্রাকুলার মতো। নিজের স্বপ্ন পূরণ করার জন্য সে যে কোনো কিছু করতে পারে। অন্যদিকে আমরা দেখি ওই 3 মাসের মতো স্পেসশিপটা ভিতর থেকে তারা পাপিকে খোঁজার জন্য অনেকগুলো ক্যামেরা ছেড়ে দেয়। তখন জিয়ান তার বাড়িতে বসেছিল, তখন একটা ক্যামেরা জিয়ানের ফটো ক্যাপচার করে ফেলে, সাথে তারা সুনিও আর ডোরেমন, নোবিতার চেহারাও ক্যাপচার করে ফেলে। ডোরেমন আর নোবিতা মনে করেছিল এটা ফায়ারফ্লাই। তখন পাপি একটা গান দিয়ে ওই ক্যামেরা ধ্বংস করে দেয়। নোবিতা জিজ্ঞাসা করে তুমি এটা কি করলে? পাপি বলে তাড়াতাড়ি জানালা বন্ধ করে পর্দা লাগিয়ে দাও। নোবিতা পর্দা লাগিয়ে দিলে পাপি বলে আমি তোমাকে ভয় দেখাতে চাইনি, কিন্তু ওটা কোনো ফায়ারফ্লাই না, ওটা হলো পিসিআর ইনভেস্টিগেশন টিম। নোবিতা আর ডোরেমন অবাক হয়ে জিজ্ঞাসা করে ওরা কি তোমাকে দেখে ফেলেছে? পাপি বলে আমি শিওর হয়ে বলতে পারবো না ওরা আমাকে দেখেছে নাকি দেখে নাই, কিন্তু মেবি তারা জেনে গেছে যে আমি এই এলাকাতেই আছি। ডোরেমন আর নোবিতা বাইরে তাকিয়ে অনেকগুলো ক্যামেরা দেখতে পায়, আর পাপিকে বলে এই জায়গাটা তোমার জন্য একদম সুরক্ষিত না। পাপি বলে আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য তোমরাও বিপদে পড়ে গেলে। নোবিতা পাপিকে বলে তুমি আমাদের নিয়ে একদম চিন্তা করো না। নোবিতা ডোরেমনকে বলে আমাদের পাপির জন্য একটা সুরক্ষিত জায়গা খুঁজতে হবে। ডোরেমন আর নোবিতা শিজুকার বাড়িতে চলে আসে। শিজুকা পাপিকে বলে তুমি একদম চিন্তা করো না, এখানে তুমি একদম সুরক্ষিত। পাপি শিজুকাকে ধন্যবাদ জানায়। তখন ডোরেমন তার সিক্রেট ওয়ালপেপার স্টোর হাউস বের করে আর শিজুকার রুমের দরজা লাগিয়ে শাটার উপরে তোলে আর বলে তোমরা আমার পিছনে আসো। তারা ভিতরে গেলে বিশাল বড় একটা রুম দেখতে পায়। এটা দেখে ডোরেমন, নোবিতা, শিজুকা আর পাপি অনেক খুশি হয়ে যায়। ডোরেমন বলে আমার মনে হয় আমাদের জিয়ান আর সুনিওকেও এখানে ডেকে নেওয়া উচিত। তারপর ডোরেমন আর নোবিতা বাড়িতে এসে পর্দা উঠিয়ে ওই ক্যামেরাগুলোকে এইভাবে ভেঙাইতে থাকে,
এটা দেখে তারা বুঝে যায় যে নোবিতা ডোরেমন তাদের থেকে কিছু লুকাচ্ছে। সেদিন রাতে আমরা মহাকাশ থেকে আরো একটা বলের মতো জিনিস পৃথিবীতে আসতে দেখি। দেখা যায় ওই বলের ভিতর থেকে একটা ডগ বেরিয়ে এসে আকাশে উড়ে যায়। পরের দিন নোবিতা, শিজুকা, জিয়ান আর সুরিও যখন স্কুল থেকে বাড়ি ফিরছিল, তখন জিয়ান ওই ছোট্ট ক্যামেরাটা ধরে বলে এটা কোনো ফায়ারফ্লাই না, এটা একটা গোয়েন্দা। এটা বলে জিয়ান ওই ক্যামেরাটাকে পায়ের নিচে ফেলে ধ্বংস করে দেয়। তারা উপরে তাকিয়ে দেখে ওগুলো অনেক বেশি পরিমাণে ছিল। নোবিতা বলে আমাদেরকে সাবধান থাকতে হবে, এগুলোর মধ্যে একটাও যেন ওই ঘরের ভিতরে প্রবেশ না করতে পারে। তারা যখন যাচ্ছিল তখন একটা ক্যামেরা জিয়ানের প্যান্টের পকেটের ভিতর ঢুকে যায়। তারপর নোবিতা যখন বাড়িতে ফিরে আসে তখন ডোরেমন বলে আমি একটা প্ল্যান বানিয়েছি, ওটাতে সবকিছু ঠিক হয়ে যাবে। ডোরেমন আর নোবিতা সুনিওর কাছে যেয়ে বলে ডোরেমনের কাছে একটা প্ল্যান আছে, আমাদের মিটিং করতে হবে। তারপর তারা জিয়ানের বাড়িতে চলে আসে। জিয়ান তখন ঘুমাচ্ছিল। নোবিতা তাকে পর্দা বন্ধ করতে বলে। জিয়ান পর্দা বন্ধ করলে নোবিতা জিয়ানকে বলে তাড়াতাড়ি এসো, আমাদের মিটিং আছে। তারা চারজন শিজুকার বাড়িতে যেয়ে দেখে শিজুকা বাড়িতে নেই। ডোরেমন বলে আমাদের দেরি করা ঠিক হবে না, আমরা শিজুকাকে ছাড়াই মিটিং শুরু করে দেই। তারপর তারা যখন ওই সিক্রেট রুমে যাচ্ছিল তখন জিয়ানের পকেট থেকে ওই ক্যামেরাটা বেরিয়ে আসে। সেই সময় ডোরেমন মিটিং করার জন্য তাদের চারজনকে স্মল লাইট দিয়ে ছোট করে দেয়। আর পিসিয়া আর্মির লোকেরা ওই ক্যামেরার মাধ্যমে পাপিকে খুঁজে পেয়ে যায়। আর তারা স্মল লাইটের সম্পর্কেও সবকিছু জানতে পেরে যায়। তারা পাপিকে ধরতে শিজুকার বাড়িতে আসার জন্য রওনা দিয়ে দেয় এবং খুশি হয়ে বলে পাপি আমরা আসতেছি, পৃথিবীর মানুষেরা তোমাকে বাঁচাতে পারবে না। এইদিকে মিটিং এ ডোরেমন বলে আমরা রেডিও ওয়েবস এর মাধ্যমে তাদের লোকেশন খুঁজে পেয়ে যাব, এবার আমরা তাদেরকে একদম ছাড়বো না। জিয়ান বলে এবার আমরা ওদেরকে এমন শিক্ষা দেব যাতে তারা ভবিষ্যতে পাপিকে আর কখনো বিরক্ত করবে না। পাপি বলে তোমাদের কাছে কোনো অস্ত্র আছে? ওই লোকেরা অনেক ভয়ঙ্কর, বুঝতে পেরেছ? নোবিতা বলে আমাদের কোনো অস্ত্রের প্রয়োজন নেই, ডোরেমনের গ্যাজেটই যথেষ্ট। সুনিও বলে আমরা ওখানে আমার আর্মি ট্যাঙ্কেও যেতে পারি, তাদের সবার আর্মি ট্যাঙ্কে যাওয়ার এই আইডিয়াটাই সঠিক মনে হয়। তখন তারা দেখে পাপি মন খারাপ করে বসে আছে। ডোরেমন পাপিকে জিজ্ঞাসা করে তোমার মন খারাপ কেন? পাপি তাদের সবাইকে তাকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়। তারপর সুনিও তার আর্মি ট্যাঙ্ক গুলো বাহিরে আনে। তারা চারজন চারটা আর্মি ট্যাঙ্কে করে ওই তিমি মাসের মতো স্পেসশিপের সঙ্গে ফাইট করার জন্য রওনা দেয়। তারা চলে যাওয়ার কিছুক্ষণ পর শিজুকা ও তার মা বাড়িতে চলে আসে। শিজুকা তার রুমে এনিওয়ের ডোর দেখে মনে করে হয়তো নোবিতা আর বাকিরা এখানে এসেছে, কিন্তু শিজুকা ওই সিক্রেট রুমে কাউকে দেখতে পায় না। তখন শিজুকার মা শিজুকাকে বলে তাড়াতাড়ি গোসল করে নাও, তারপর আমরা একসাথে ডিনার করব। শিজুকা চলে যাওয়ার সময় সেখানে স্মল লাইট দেখে মিল্ক বাথটাবে গোসল করার কথা ভাবে। সে দুধ গরম করে পাপির ঘরের বাথটাবে ভরে দেয় আর স্মল লাইট দিয়ে ছোট হয়ে মিল্ক বাথটাবে গোসল করতে চলে যায়। তারপর আমরা ওই ডগটাকে দেখতে পাই। সে আকাশে ওড়ার সময় কিছু একটা অনুভব করে নিজেকে লুকিয়ে ফেলে। দেখা যায় সেখান থেকে ওই তিমি মাসের মতো প্লেনটা উড়ে যায়। ওই স্পেসশিপটা শিজুকার রুমের জানালার সামনে এসে সুপার সনিক ওয়েভস দিয়ে জানালা ভেঙে সোজা ওই সিক্রেট রুমে চলে যায়। আর সবাই স্পেসশিপ থেকে বেরিয়ে আসে। তাদের হেড একটা গান দিয়ে ঘরের দরজা ভেঙে ফেলে আর ভিতরে এসে তারা শিজুকাকে ধরে ফেলে। তাদের হেড শিজুকাকে জিজ্ঞাসা করে তুমি পাপিকে কোথায় লুকিয়ে রেখেছ? শিজুকা বলে আমি জানি না। সে বলে সমস্যা নেই, পাপি অনেক ভালো একটা মেয়ে, পাপি যখন জানতে পারবে তুমি আমাদের কাছে আছো পাপি তখন নিজে নিজেই চলে আসবে। তারপর আমরা দেখি এতক্ষণ পিসিয়া আর্মির স্পেসশিপটা যেখানে ছিল ডোরেমন, নোবিতা, জিয়ান আর পাপি আর্মি ট্যাঙ্ক নিয়ে সেখানে পৌঁছে গেছে। আর অবভিয়াসলি তারা সেখানে কাউকে দেখতে পায় না। ডোরেমন বলে আমি একদম নিশ্চিত আমি এখান থেকেই রেডিও ওয়েভস পেয়েছিলাম। জিয়ান বলে হয়তো আমার আসার ভয়ে এখান থেকে পালিয়ে গেছে। পাপি বলে আমার মনে হয় কিছু গন্ডগোল আছে। সুনিও বলে চিন্তা করো না, আগে আমরা শিজুকার বাড়িতে যাই, তারপর কিছু ভেবে দেখবো। তারা সবাই আর্মি ট্যাঙ্কে করে আবারও শিজুকার বাড়িতে চলে আসে আর সিক্রেট রুমের দরজা ভাঙ্গা দেখতে পায়। তখন তারা বাথরুমে কিছু লেখা দেখতে পায়। পাপি বলে এটা তো পেরিকা ভাষায় লেখা হয়েছে। পাপি ওই লেখাটা পড়তে থাকে। ওখানে লেখা ছিল আজকে রাতে ঠিক 12টার সময় পার্কের ফাউন্টেনের কাছে চলে এসো, যদি তুমি না আসো তাহলে আর কখনো এই মেয়েকে দেখতে পারবে না। আমি হলাম পিসিয়া হেড ডোরা গুরুরু। পাপি ডোরেমন, নোবিতা, জিয়ান, সুনিওকে বলে শিজুকাকে ওই লোকেরা ধরে নিয়ে গেছে। এটা শুনে তারা চারজন অনেক ভয় পেয়ে যায় আর এই ঘটনার জন্য পাপি নিজেকে দোষ দিচ্ছিল। তারা ঘরের বাইরে এসে জানতে পারে এখানে স্মল লাইট নেই। তারা স্মল লাইট নিয়ে চলে গেছে। তারা চারজন এখানে কথা বলছিল আর পাপি সেই সময় এখান থেকে চলে যায়। যাওয়ার আগে পাপি বলে তোমরা আমাকে অনেক সাহায্য করেছ, আমি তোমাদের এই বন্ধুত্বকে কখনো ভুলতে পারবো না, আমাকে যেতে হবে। এটা বলে পাপি সেখান থেকে চলে যায়। এইদিকে নোবিতা শিজুকার জন্য কান্না করছিল। ডোরেমন বলে আমি একটা ইউএফও বানাবো,
তারপর আমরা ওদেরকে ধরে ফেলবো। নোবিতা বলে আমাদের কাছে অত সময় নেই। ডোরেমন বলে আমাদের অন্য কিছু ভাবতে হবে। তখন ডোরেমন তার পকেট থেকে জিনিয়াস হেলমেট আর হাইটেক গ্লাভস বের করে বলে, জিনিয়াস হেলমেটের মাধ্যমে আমরা ভাবতে পারবো যে কোন সময় কি করা উচিত, আর হাইটেক গ্লাভসের মাধ্যমে আমরা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারবো। তারা সবাই আর্মি ট্যাঙ্কে করে শিজুকাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে রাতের বেলা পাপিকে একটা দুষ্টু বিড়াল ভয় দেখাচ্ছিল। তখন পাপি তার পাওয়ার দিয়ে ওই বিড়ালকে নিজের কন্ট্রোলে নিয়ে আসে, আর ওই বিড়ালের পিঠে বসেই রাত 12টার সময় পিসিয়া আর্মির কাছে আত্মসমর্পণ করার জন্য চলে আসে। পাপি ডোরা গুরুরুকে বলে, আমি চলে এসেছি, তুমি বলেছিলে আমি চলে আসলে তুমি শিজুকাকে ছেড়ে দেবে। তখন পানির মধ্যে দিয়ে ওই স্পেসশিপটা বেরিয়ে আসে। পিসিয়া আর্মির হেড ডোরা গুরুরু বলে, এই কণ্ঠটা তো পাপির, কিন্তু তুমি এই রূপে কেন এসেছ? পাপি বলে, আমি আমার আসল রূপ শিজুকাকে দেখাতে চাই না, সেজন্য আমি এই রূপে এসেছি। তুমি বলেছিলে আমি আসার পর তুমি শিজুকাকে ছেড়ে দেবে। ডোরা গুরুরু বলে, তুমি আমাকে নিজের আসল রূপ দেখাও, তারপর আমি এই মেয়েকে ছাড়বো। পাপি বলে, ঠিক আছে, আমি তৈরি। তুমি তোমার প্রমিস পুরো করবে আর আমি আমার প্রমিস পুরো করব। ডোরা গুরুরু হাসতে হাসতে বলে, এখন আমার বিশ্বাস হয়ে গেছে যে তুমি পাপি, কিন্তু এই কথার কি গ্যারান্টি আছে যে যদি আমি এই মেয়েকে ছেড়ে দিই তাহলে তুমি পালিয়ে যাবে না? পাপি বলে, আমি যাব না, তুমি অনেক ভালোভাবে জানো আমি কখনো মিথ্যা কথা বলি না। তখন তারা শিজুকাকে ছেড়ে দেয়। আর এই বিড়ালটা, বিড়ালের রূপে পাপি বলে, তুমি আমার উপরে উঠে বসো, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দেব। বিড়ালটা যখন শিজুকাকে নিয়ে যাচ্ছিল তখন পাপি এই দিক দিয়ে তাদের কাছে আত্মসমর্পণ করে। তখন শিজুকা পিছনে তাকিয়ে দেখে তারা তাদের স্পেসশিপটা নিয়ে আবার ফিরে যাচ্ছে। এটা দেখে শিজুকা বুঝতে পেরে যায় যে পাপি তাদের ছেড়ে চলে যাচ্ছে। শিজুকা কান্না করতে করতে আবারও সেখানে আসে, আর তারা পাপিকে নিয়ে চলে যায়। তখন সেখানে আমরা ওই ডগটাকে দেখতে পাই। এইদিকে ডোরেমন, নোবিতা, জিয়ান, সুনিও রেডি হয়ে শিজুকাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। আর দেখা যায় তাদের আর্মি ট্যাঙ্কটা উড়তেও পারে। আর মাঝ রাস্তায় হুট করে থেমে ডোরেমন বলে, কিন্তু আমরা যাচ্ছি কোথায়? তারা সবাই আবারও ভাবতে শুরু করে যে এখন কি করবে। সেই সময় তারা খেয়াল করে যে পাপি তাদের সঙ্গে নেই। তখন শিজুকা ওই ডগের সাথে উড়ে উড়ে সেখানে আসে। সবাই শিজুকাকে দেখে অনেক খুশি হয়ে যায়। শিজুকা জিয়ান, সুনিও, নোবিতা আর ডোরেমনকে সব ঘটনা খুলে বলে। তারপর আমরা দেখি ওই ডগ জিয়ান, সুনিও, নোবিতা আর ডোরেমনকে বলতেছে, আমি আমার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে এসেছি। কিছু খারাপ লোকেরা আমাদের প্রেসিডেন্টকে মারতে চায়, সেজন্য তারা সবসময় ওনার পিছনে লেগে থাকে। একদিন হঠাৎ করে পিসিয়া আর্মি পেরিকা গ্যালাক্সিতে আক্রমণ করে দেয়। প্রেসিডেন্টের জীবন বাঁচানোর জন্য সিকিউরিটি চিফ ওনাকে পৃথিবীতে পাঠিয়ে দেন। সেজন্য আমি প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে এখানে এসেছি। আর আমি হলাম প্রেসিডেন্টের পেট ডগ, আমার নাম হলো রোকো রোকো। কিছুক্ষণ পরে ডোরেমন বলে, আমি এর আগে এত বকবক করা কুকুর কখনো দেখিনি। জিয়ানো রোকো রোকোকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানলে যে তোমাদের প্রেসিডেন্ট আমাদের সঙ্গে আছে? রোকো রোকো বলে, আমার কাছে একটা স্পেশাল পাওয়ার আছে। আমি আমার প্রেসিডেন্টের স্মেল ফলো করতে করতে এখানে এসেছি, কিন্তু আমি লেট হয়ে গেছি। শিজুকা বলে, আমার জন্য পাপি বিপদে পড়ে গেছে। এটা বলে শিজুকা কান্না করতে থাকে। ডোরেমন বলে, এখন সবার আগে আমাদের এটা ভাবতে হবে যে আমরা পাপিকে কিভাবে বাঁচাবো। জিয়ান বলে, আমাদের যে কোনো মূল্যে পাপিকে সাহায্য করতে হবে, আমরা সবাই পেরিকা গ্যালাক্সি যাব। সুনিও বলে, কিন্তু এটা অনেক ডেঞ্জারাস, আমরা ওদের সঙ্গে কিভাবে ফাইট করব? জিয়ান বলে, ওরা অনেক ছোট, আমরা ওদেরকে সহজেই হারিয়ে দিব। নোবিতা জিয়ানকে বলে, ভুলে যেও না, আমরা এখন ওদের মতোই ছোট। শিজুকা বলে, আমরা পাপিকে প্রমিস করেছিলাম আমরা ওকে বাঁচাবো, আমাদের যে কোনো মূল্যে পাপিকে সাহায্য করতেই হবে। সুনিও বলে, কিন্তু এটা অতটা সহজ নয়, আমরা অন্য গ্যালাক্সিতে যেয়ে ওদের সঙ্গে কিভাবে ফাইট করব? ডোরেমন বলে, আমরা করব। এই যুদ্ধকে জেতার জন্য আমাদের সবার আগে আমাদের স্মল লাইট ওদের থেকে ফেরত নিতে হবে। নোবিতা ডোরেমনকে বলে, কিন্তু আমরা পেরিকা গ্যালাক্সিতে কিভাবে যাব? তখন ডোরেমন তার পকেট থেকে সেই রকেটটা বের করে, যেই রকেটে করে পাপি এই পৃথিবীতে এসেছিল। ডোরেমন বলে, পাপি এই রকেটে করে পৃথিবীতে এসেছিল, আর আমরাও এই রকেটে করে পেরিকা গ্যালাক্সি যাব। তারা সবাই দ্রুত পৃথিবী থেকে রওনা দেয়। আর ওই রকেটটা পাপির পেট ডগ রোকো রোকো চালাচ্ছিল আর খালি খালি বক বক করতেছিল। সেজন্য ডোরেমন, নোবিতা সেখান থেকে চলে যায়। ডোরেমন আর নোবিতা দেখে জিয়ান ফাইটের প্রস্তুতি নিচ্ছে। তারপর তারা দুইজন শিজুকার কাছে যায়। শিজুকা বলে, আমি প্রথমবার অন্য গ্যালাক্সিতে যাচ্ছি, আমার অনেক ভয় লাগছে। আর সুনিও বলে, আমি কিছুই বুঝতে পারছি না, আমরা ওর সাহায্য কিভাবে করব, আমার অনেক বেশি ভয় লাগছে। এটা বলে সুনিও কান্না করতে থাকে। ডোরেমন সুনিওকে বলে, এত ইমোশনাল হওয়া ভালো না। এভাবে আরো কিছুক্ষণ পর তারা পেরিকা গ্যালাক্সিতে পৌঁছে যায়। রোকো রোকো বলে, আমরা পৌঁছে গেছি, এটাই হলো আমাদের পেরিকা গ্যালাক্সি। এটা অনেক সুন্দর, আমার নিজের গ্যালাক্সি অনেক পছন্দ। এই বড় সার্কেল যে তোমরা দেখতে পাচ্ছ,
আসলে এটা ছোট ছোট অনেকগুলো গ্যালাক্সি। ডোরেমন বলে তার মানে কি পিসিয়া গ্যালাক্সিও একটা ছোট গ্যালাক্সি? রোকো রোকো বলে আমরা তো এটাও জানি না যে পিসিয়া গ্যালাক্সি আসলে কোথায়। পিসিয়ার লোকেরা অনেক খারাপ, তাদের লোক সবসময় এখানে ঘুরতে থাকে, সেজন্য আমাদের সাবধান থাকতে হবে। তখন তাদের দিকে কিছু একটা আসছিল। দেখা যায় পেরিকা গ্যালাক্সির একটা প্লেনের উপর পিসিয়া আর্মির একটা প্লেন আক্রমণ করেছে। জিয়ান বলে আমরা এভাবে বসে থাকতে পারি না, আমাদের কিছু করা উচিত। রোকো রোকো বলে আমাদের রকেটে কোনো অস্ত্র নেই, আমি কিছুই করতে পারবো না। সুনিও বলে আমরা আমাদের আর্মি ট্যাঙ্ক ব্যবহার করতে পারি। ডোরেমন তার গ্যাজেট দিয়ে সুনিওর আর্মি ট্যাঙ্কগুলো সেখানে নিয়ে আসে আর ওই প্লেনকে সাহায্য করার জন্য বেরিয়ে পড়ে। তারা একসাথে নিজেদের টার্গেট সেট করে আর ওই প্লেনকে ধ্বংস করে দেয়। তারপর রোকো রোকো তাদের হেড অফিসে সিক্রেট রুমে চলে আসে। আর যে প্লেনের উপর এতক্ষণ ধরে পিসিয়া আর্মির প্লেনটা আক্রমণ করছিল, ওই প্লেন থেকে একটা লোক বেরিয়ে রোকো রোকোকে বলে, তুমি আমাকে বাঁচাতে না আসলে জানি না আমার কি হতো। রোকো রোকো বলে, আমি তোমাকে বাঁচাইনি, এই পৃথিবীর মানুষেরা তোমাকে বাঁচিয়েছে। তারপর সেখানে আরো অনেকগুলো লোক চলে আসে আর ডোরেমন, নোবিতা, জিয়ান আর সুনিওকে তাদের গ্যালাক্সিতে আসার জন্য স্বাগতম জানায়। তাদের আর্মি চিফ ডোরেমন ও বাকি বন্ধুদের বলে, আপনারা আমাদের সাহায্য করার জন্য এসেছেন, সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রেসিডেন্টের ভাগ্য খুবই ভালো যে তিনি আপনাদের মতো বন্ধু পেয়েছেন। তখন রোকো রোকো বলে, ইনি হলেন আমাদের আর্মি চিফ, ইনার নাম হলো গ্যাংবো, ইনি অনেক ইন্টেলিজেন্ট আর স্ট্রং। এভাবে রোকো রোকো আরো আবল তাবল বকবক করতেই থাকে। কিছুক্ষণ পর ডোরেমন উনাকে জিজ্ঞাসা করে, পাপি কোথায়? গ্যাংবো বলে, তারা প্রেসিডেন্টকে তাদের হেড অফিসে নিয়ে গিয়েছে। পিসিআর নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট তাদের চোখে অপরাধী, সেজন্য গিরিমোয়া প্রেসিডেন্টকে মৃত্যুদণ্ড সাজা শুনিয়েছে। এটা শুনে ডোরেমন নোবিতা বলে, আমাদের কাছে বেশি সময় নেই, আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে। তখন এই ভাইটা বলে, আমরা প্রেসিডেন্টকে ছাড়ানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু প্রত্যেকবার ব্যর্থ হয়েছে। আমরা কিছু লোকদের পিসিএ গ্যালাক্সিতে পাঠিয়েছিলাম যাতে তারা আমাদের কিছু ইনফরমেশন পাঠাতে পারে। তারা আমাদের অল্প কিছু ইনফরমেশন পাঠিয়েছিল, কিন্তু পিসিএল লোকেদের টেকনোলজি আমাদের থেকে অ্যাডভান্স, আর এজন্যই আমরা কেউ কিচ্ছু জানি না যে আমাদের প্রেসিডেন্ট এখন কোথায়। পিসিএর ভয়ের কারণেই আমরা এখানে লুকিয়ে রয়েছি। আমরা আমাদের প্রেসিডেন্টের একটুও সাহায্য করতে পারছি না, আমরা অনেক অসহায়। অন্যদিকে আমরা দেখি গিরিমোয়া পাপিকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় আর বলে, তুমি কি কিছু বলতে চাও? আমি এতটাও খারাপ না, আমি তোমাকে বলার জন্য একটা সুযোগ অবশ্যই দেব। আমি মানুষদের শেষ ইচ্ছে সবসময় পূরণ করি। পাপি বলে, আমি শুধু এইটুকু বলতে চাই, এখনো আমার কাছে একদিন সময় আছে। আমার বন্ধুরা আমাকে অনেক ভালোবাসে, তারা আমাকে বাঁচাতে পৃথিবী থেকে এখানে অবশ্যই আসবে। তোমার শুধু নিজের চিন্তা করা উচিত। এটা শুনে গিরিমোয়া রাগে জ্বলতে থাকে। অন্যদিকে আমরা দেখি গ্যাংবো সুনিও বানানো আর্মি ট্যাঙ্কের প্রশংসা করছিল। ডোরেমন বলে, এই আর্মি ট্যাঙ্কের সাহায্যে আমরা খুব সহজেই ওখানে পৌঁছাতে পারবো। গ্যাংবো বলে, কিন্তু ওই জায়গাটা অনেক বেশি ভয়ঙ্কর, তুমি ওখানে সাবধানে যেও। শিজুকা বলে, কিন্তু আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ কিভাবে করব? তিনি বলেন, এটা অনেক বড় একটা প্রবলেম। আমাদের কাছে একটাই কমিউনিকেশন মেশিন ছিল, কিন্তু ওটাও হারিয়ে গেছে। জিয়ান বলে, তাহলে মেসেজ দেওয়ার জন্য আমাদের মধ্যে কাউকে আবার ফেরত আসতে হবে। আপনি চিন্তা করবেন না, আমরা অন্য কোনো উপায় অবশ্যই খুঁজে বের করব। ডোরেমন বলে, তো আমরা ওখানে আগামীকাল যাব। আমরা সবাই যেতে পারবো না, সেজন্য আমি, জিয়ান আর নোবিতা যাব। শিজুকা আর সুনিও জিজ্ঞাসা করে, তাহলে আমাদের কি হবে? ডোরেমন বলে, এখানেও কারো থাকা জরুরি। তখন আমরা আর্মি ট্যাঙ্কের এই জায়গায় এই জিনিসটা দেখতে পাই। তারপর আমরা দেখি পিসিয়া আর্মির হেড গাড়িতে করে এখানে আসে। একজন সিকিউরিটি গার্ড তাকে বলে, স্যার আপনি এখন এখানে? বস তো এখন ঘুমাচ্ছেন। সে বলে, আমি অনেক গুরুত্বপূর্ণ কাজে এসেছি, গিরিমোয়ার সঙ্গে দেখা করতে চাই। পরে দেখা যায় গিরিমোয়া বলে, তুমি আমাকে এত রাতে কেন জাগিয়েছ? যদি তোমার কাজ আমার কাছে বেশি জরুরি মনে না হয় তাহলে তোমার শাস্তি হতে পারে। সে বলে, এটা আমি অনেক ভালোভাবেই জানি। তোরা গরুরু গিরিমোয়াকে একটা রেকর্ডিং শোনায়, যেই রেকর্ডে কিছুক্ষণ আগে ডোরেমন ও তার বন্ধুরা কমিউনিকেশন মেশিন হারিয়ে যাওয়ার যে কথা বলছিল সেটা সম্পূর্ণ রেকর্ড হয়ে আছে। পিসিয়া আর্মির হেড গিরিমোয়াকে বলে, এই টেপটা ওই প্লেনের ভিতরে ছিল যেটা গতকাল ক্র্যাশ হয়েছিল। ওই প্লেনের শুধু এই টেপটা রেখে বাকি সবকিছু জ্বলে শেষ হয়ে যায়, আর সৌভাগ্যবশত এই রেকর্ডিংটা আমরা পেয়ে যাই। তাই এটা শোনানোর জন্য আপনার কাছে নিয়ে এসেছি। আমাদের জন্য এটা অনেক ভালো একটা খবর। এখন তারা আর কাউকে কোনো রকম ইনফরমেশন পাঠাতে পারবে না। আগামীকাল তারা পিসিএ গ্যালাক্সি থেকে আমাদের এখানে আসবে। গিরিমোয়া বলে, তুমি অনেক ভালো কাজ করেছ, তাদেরকে ধরার জন্য তাড়াতাড়ি তোমার আর্মি পাঠাও। সে বলে, আমরা তাদেরকে খুব সহজেই এখানে আসতে দেব। গিরিমোয়া জিজ্ঞাসা করে, কেন? সে গিরিমোয়াকে বলে, এখানে আসার পর ওরা সবার প্রথম ওদের ওই বন্ধুদের সঙ্গে দেখা করবে যারা এখানে লুকিয়ে রয়েছে। তারা যখন ওখানে যাবে তখন আমরা ওদের পিছু নিয়ে তাদের সবাইকে ধরে ফেলবো।
এটা শুনে গিরিমুয়া তার প্রশংসা করে বলে, তুমি অনেক ভালো কাজ করেছ। তাছাড়াও আগামীকালের দিনটা আমার জন্য অনেক বিশেষ একটা দিন, কারণ আগামীকাল পাপির মৃত্যুর দিন। তারপর আমরা দেখি ডোরেমন, নোবিতা, জিয়ান আর রোকোরোকো একটা আর্মি ট্যাঙ্কে করে পাপিকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়েছে। ডোরেমন বলে, এখন আমরা খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছে যাব। যখনই আমরা পিসিএ গ্যালাক্সিতে এন্টার করব তখন অনেক বড় একটা বিস্ফোট হবে, আর এটাতে পিসিএ আর্মি অ্যালার্ট হয়ে যাবে। এটা থেকে বাঁচার কোনো রাস্তা নেই। কি করব আমি তো কিছুই বুঝতেছি না। নোবিতা বলে, তাড়াতাড়ি এই বিষয়ে কিছু ভাবো, আমাদের কাছে বেশি সময় নেই। তখন তাদের ট্যাঙ্কে তারা একটা ভূমিকম্প অনুভব করে। রোকোরোকো বলে, এটা কোনো শত্রুদের আক্রমণ ছিল না। যখন কোনো স্যাটেলাইট এখান দিয়ে যায় তখন শুটিং স্টার গ্যালাক্সিতে পড়ে। এই বিস্ফোরণটা শুটিং স্টারের ছিল। এটা দেখে ডোরেমনের মাথায় একটা আইডিয়া আসে। ডোরেমন বলে, আমরাও এইভাবে এন্টার করব। নোবিতা ডোরেমনকে বলে, এটা কি ঠিক হবে? ডোরেমন বলে, তুমি চিন্তা করো না। তারা একটা শুটিং স্টারের মতোই পিসিএ গ্যালাক্সিতে এন্টার করে, আর পিসিএ আর্মির লোকেরা মনে করে একটা শুটিং স্টার নর্থ মাউন্টেনের ওখানে পড়েছে। এইদিকে ডোরেমন রোকোরোকোকে জিজ্ঞাসা করে, পিসিএ গ্যালাক্সির হেডকোয়ার্টার কোথায়? রোকোরোকো বলে, এখান থেকে 100 কিলোমিটার দূরে একটা শহর আছে, ওখানেই ওদের হেডকোয়ার্টার। অন্যদিকে পিসিএ আর্মি বুঝে যায় এখন যেটা মহাকাশ থেকে পড়লো ওটা কোনো শুটিং স্টার না, বরং একটা অদ্ভুত ধরনের মেশিন। আর বুঝে যায় যে ডোরেমন, নোবিতারা এখানে চলে এসেছে। অন্যদিকে ডোরেমন, নোবিতা, জিয়ান আর রোকোরোকো যেই শহরে পাপিকে বন্দি করে রাখা হয়েছে তারা সেই শহরে চলে আসে। জিয়ান ওখানে যাবার জন্য আর্মি ট্যাঙ্কে উঠতেছিল। ডোরেমন জিয়ানকে বলে, আমরা ওখানে আর্মি ট্যাঙ্কে যেতে পারবো না। ডোরেমন তার পকেট থেকে ভ্যানিশ স্প্রে বের করে আর বলে, এই স্প্রেটা লাগালে আমাদেরকে আর কেউ দেখতে পারবে না। রোকোরোকো বলে, আমি ভ্যানিশ স্প্রে ইউজ করব না, আমি নিজের গেট আপ চেঞ্জ করতে পারি, কারণ আমি একটা স্পেশাল ডগ। রোকোরোকো মাটিতে ঘোরাঘুরি করে এভাবে নিজের গেট আপ চেঞ্জ করে নেয়। ডোরেমন ভ্যানিশ স্প্রে ইউজ করে নিজেদের অদৃশ্য করে নেয়, আর আর্মি ট্যাঙ্কটাও মাটির নিচে লুকিয়ে দেয়। রোকোরোকো বলে, এখন আমি তোমাদের হেডকোয়ার্টারের রাস্তা বলবো, আমার পিছনে আসো। ডোরেমন, নোবিতা আর জিয়ান রোকোরোকোর সঙ্গে রওনা দেয়। অন্যদিকে পিসিএ আর্মির লোকেরা বলে, পৃথিবী থেকে যে মানুষেরা এখানে এসেছে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না, তারা কেমন জানি অদৃশ্য হয়ে গেছে এবং ওই মেশিনটাকেও আর দেখা যাচ্ছে না। ডোরা গুরুরও বলে, তোমরা এখানেই অপেক্ষা করো, ওরা ঘুরে ফিরে এখানেই আসবে, আর কোথাও যেতে পারবে না। এইদিকে নোবিতা বলে, এই শহরটা তো অনেক বড়। জিয়ান বলে, কিন্তু এই শহরে এত শান্তি কেন? রোকোরোকো বলে, গিরিমুয়া আসার আগে এই জায়গাটা অনেক ভরপুর ছিল, আর ছুটির দিনে রাস্তাঘাটে অনেক বেশি ভিড় থাকতো, কিন্তু এখন রাস্তায় শুধু পিসি আর সোলজারদের দেখা যায়। শহরের সব জায়গায় জেনারেলের পোস্টার লাগানো আছে, সেজন্য সাবধান থেকো। ওই পোস্টারের চোখে ক্যামেরা লাগানো আছে, যেটা সবার উপর নজর রাখে। গিরিমোয়ার ভয়ে লোকজন এখন শুধু তাদের দরকারি কাজের জন্যই বাড়ি থেকে বের হয়। ও অনেক খারাপ একটা মানুষ, ও পুরো পৃথিবীতে রাজত্ব করতে চায়, সেজন্য তাকে হারানো অনেক জরুরি। আর তাকে হারাতে হলে আমাদের প্রথমে আমাদের প্রেসিডেন্টকে গিরিমোয়ার হাত থেকে বাঁচাতে হবে। ডোরেমন বলে, এত বকবক না করে আমাদেরকে এটা বলো যে পিসিএর হেডকোয়ার্টার কোথায়। রোকোরোকো বলে, আমাকে মাফ করে দাও, আসলে আমরা কথা বলতে বলতে একটু আগে চলে এসেছি। ডোরেমন বলে, এখন থেকে আর বেশি কথা বলবো না। তারা যখন একটা পার্কের উপরে আসে তখন রোকোরোকো বলে, এই পার্কের সামনে একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এ আমাদের কিছু বন্ধুরা আছে, আমাদের আগে তাদের সঙ্গে দেখা করতে হবে। তারা যেই পার্কের উপরে আসে তখন ভ্যানিশ স্প্রের প্রভাব শেষ হয়ে যায়, যার কারণে তারা দৃশ্যমান হয়ে যায়। তারা দ্রুত ওই পার্কে লুকিয়ে যায়, আর পিসিএ আর্মি মনিটরে তাদেরকে দেখে ফেলে আর ওই পার্কটাকে চারদিক দিয়ে ঘিরে ধরে। এইদিকে পার্কে নোবিতা আর ডোরেমন ঝগড়া করছিল। নোবিতা বলে, তোমার কারণেই আমরা বিপদে ফেসে গেছি। ডোরেমন বলে, এতে আমার কোনো দোষ নেই। নোবিতা ডোরেমনকে বলে, তোমার সবগুলো গ্যাজেট একদম ফালতু হয়। ডোরেমন বলে, আমার গ্যাজেটের বিষয়ে কিছুই বলবে না তুমি। তখন রোকোরোকো তাদের ঝগড়া থামিয়ে বলে, এটা আমার দোষ, আমি অনেক বেশি কথা বলছিলাম, সেজন্য আমরা ধরা খেয়ে গেছি। জিয়ান বলে, এখন কথা বলার সময় নেই, দেখো আশেপাশে পিসিএ আর্মির লোকেরা চলে এসেছে, এখন আমরা এখান থেকে পালাতে পারবো না। যদি আমরা পালানোর চেষ্টা করি তাহলে তারা আমাদেরকে ধরে ফেলবে, আমরা ফেসে গিয়েছি। অন্যদিকে ডোরা গুরুরু গিরিমুয়াকে বলে, আমরা পৃথিবী থেকে আসা মানুষদের খবর পেয়ে গেছি। গিরিমুয়া বলে, তাদেরকে তাড়াতাড়ি ধরে ফেলো আর পাপির সাথে শাস্তি দিয়ে দাও। আমি খুব তাড়াতাড়ি পেরিকা গ্যালাক্সির প্রেসিডেন্ট হতে চাই। গিরিমুয়া বলে, ওদেরকে মেরে ফেললে পৃথিবীর মানুষদের বিষয়ে আমরা কখনো কিচ্ছু জানতে পারবো না। গিরিমুয়া বলে, আমি পৃথিবীর মানুষদের উপর বিশ্বাস করি না। এটা বলে সে কল কেটে দেয়। তখন ডোরা গুরুরু বিড়বিড় করে বলে, এখানে ওদের অনেকগুলো বন্ধু লুকিয়ে আছে, যদি ওদেরকে ধরার পর আমি পিসিএ গ্যালাক্সিতে ফেমাস হয়ে যাব। অন্যদিকে ডোরেমন, নোবিতা, জিয়ান আর রোকোরোকো ভাবছিল তারা এখন এখান থেকে কিভাবে বের হবে।
ডোরেমন তার পকেটে খুঁজে চিতা লোশন নামে একটা গ্যাজেট বের করে আর বলে এটা আমাদের পায়ে লাগিয়ে দিলে আমরা অনেক তাড়াতাড়ি দৌড়াতে পারবো। কিন্তু দৌড়ানো শুরু করার পর আমাদের থামা যাবে না, যদি আমরা থেমে যাই তাহলে তারা আমাদেরকে দেখে ফেলবে। ডোরেমন রোকোরোকোকে জিজ্ঞাসা করে তোমার বন্ধুরা এখান থেকে কত দূরে আছে? রোকোরোকো বলে প্রায় 1 কিলোমিটার দূরে। ডোরেমন বলে আর কোনো রাস্তা নেই, আমাদের তাড়াতাড়ি ওখানে পৌঁছাতে হবে। তারপর তারা একসাথে অনেক স্পিডে দৌড়াতে শুরু করে আর পিছিয়ে আর্মির কেউ তাদেরকে দেখতে পারে না। তারা অনেকক্ষণ দৌড়ানোর পরে ওই বিল্ডিং এ পৌঁছে যায়, কিন্তু নোবিতা অনেক বেশি হাঁপিয়ে গিয়েছিল, সেজন্য সে আর দৌড়াতে পারছিল না। তখন জিয়ান নোবিতাকে কোলে করে নিয়ে আসে আর দুর্ভাগ্যবশত তারা ক্যামেরায় ধরা পড়ে যায়। আর তাদের সাথে যেহেতু কারোর সাথে যোগাযোগ করার কোনো উপায় নেই, সেজন্য পিসিয়া আর্মি শিজুকা আর সুনিও যেখানে আছে ওই জায়গাটায় আক্রমণ করার জন্য তাদের অনেকগুলো ফাইটার প্লেন ছেড়ে দেয়। অন্যদিকে শিজুকা আর সুনিও জানতে পারে শত্রুরা এই জায়গার কথা জানতে পেরে গেছে এবং তারা আক্রমণ করার জন্য আসছে। অন্যদিকে ডোরেমন, নোবিতা, জিয়ান আর রোকোরোকো বিল্ডিং এর নিচে একটা দরজার সামনে আসে। রোকোরোকো ওই দরজায় নক করলে উপাস থেকে বলে পাসওয়ার্ড বলো। রোকোরোকো বলে আমি মুক্তি চাই, এটাই ছিল পাসওয়ার্ড। তাই তারা দরজা খুলে দেয় এবং নোবিতা, ডোরেমন আর জিয়ানকে দেখে তারা অনেক খুশি হয়ে যায়। তারা বলে যখন থেকে কমিউনিকেশন মেশিন হারিয়ে গেছে তখন থেকেই আমরা অনেক টেনশনে আছি, আমরা এখানে ফেসে গিয়েছি। অন্যদিকে শিজুকা হেড অফিসে সুনিওকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে। শিজুকা দেখে সুনিও ভয় পেয়ে এখানে লুকিয়ে বসে আছে। সুনিও শিজুকাকে বলে শত্রুরা আমাদের উপর আক্রমণ করতে আসছে, আমি কি করব কিছুই বুঝতে পারছি না, সেজন্য আমি এখানে লুকিয়ে আছি। ওই লোকেরা অনেক ভয়ঙ্কর, সেজন্য আমি এই গ্যালাক্সিতে আসতে চাইনি, আমরা অনেক বড় বিপদে আছি। এটা শুনে শিজুকা সেখান থেকে আর্মি ট্যাঙ্কে চলে আসে আর বলে আমিও শত্রুদের দেখে ভয় পাই, কিন্তু আমি সুনিওর মতো লুকিয়ে বসে থাকতে পারবো না। যদি নোবিতা, ডোরেমন এই বিষয় জানতে পারে তাহলে তারা আমাকে অপছন্দ করবে, সেজন্য আমি লড়াই করব। অন্যদিকে আমরা দেখি ডোরেমন তাদের সবাইকে বলে আমাদের পিসিয়া আর্মির থেকে স্মল নাইট ফেরত নিতে হবে। তারা সবাই সিদ্ধান্ত নেয় তারা আগামীকাল তাদের প্রেসিডেন্টকে বাঁচানোর জন্য সেখানে যাবে। আর এখন এই ভাই আমাদেরকে অনেক সুন্দর একটা গান শোনায়, যে গানটা শুনলে ছোটবেলার স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে। যাই হোক, অন্যদিকে আমরা দেখি শিজুকা একা একা ফাইট করতে যাচ্ছে। এটা দেখে সুনিও চলে আসে। সুনিও বলে আমি এখন ভয় পাচ্ছি না, যদি একটা মেয়ে একা ফাইট করতে পারে তাহলে আমি কেন পারবো না, সেজন্য আমি চলে এসেছি। শিজুকা সুনিওকে বলে থ্যাংক ইউ, তুমি অনেক পাওয়ারফুল একটা আর্মি ট্যাঙ্ক বানিয়েছো, আমি অনেক একা অনুভব করছিলাম, কিন্তু এখন তুমি চলে এসেছো, সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ। এইদিকে আমরা দেখি পিসিয়া আর্মির লোকেরা সেখানে এসে ডোরেমন, নোবিতা আর বাকি সবাইকে ধরে ফেলে। অন্যদিকে আমরা দেখি সুনিও আর শিজুকা পিসিয়া আর্মির ফাইটার প্লেনগুলোর সাথে লড়াই করছিল। এক পর্যায়ে একটা ফাইটার প্লেন শিজুকার উপর আক্রমণ করতে আসছিল, তখন সুনিও মাঝখানে এসে শিজুকাকে বাঁচিয়ে নেয়। শিজুকা মনে করেছিল সুনিও আঘাত পেয়েছে, কিন্তু সুনিও শিজুকাকে বলে আমি একদম ঠিক আছি। শিজুকা বলে এই আর্মি ট্যাঙ্কগুলো সত্যি অনেক বেশি পাওয়ারফুল। তারপর তারা একসাথে একের পর এক সবগুলো ফাইটার প্লেনকে মেরে সবার খেলা খতম করে দেয়। আর এটা দেখে পিসিয়া আর্মির একদম ফেটে অবস্থা খারাপ হয়ে যায়। গিরিমুয়া ডোরা গুরুরুকে বলে তুমি যা খুশি করো, কিন্তু আমি খুব তাড়াতাড়ি পিসিয়া গ্যালাক্সির প্রেসিডেন্ট হতে চাই। ডোরা গুরুরু বলে আগে আমরা আমাদের টেকনিশিয়ানদের সাহায্যে তাদের আর্মি ট্যাঙ্কগুলোকে পরীক্ষা করব এবং তাদের আর্মি ট্যাঙ্কের দুর্বলতাকে খুঁজে বের করব, তাহলে আমরা বলতে পারবো যে ওই আর্মি ট্যাঙ্ক এত পাওয়ারফুল কেন আর সেগুলোকে হারানোর উপায় কি। এইদিকে গ্যাংবো শিজুকা আর সুনিওকে বলে তোমাদের সাহায্যের কারণেই আমরা পিসিয়া আর্মিদের ফাইটার প্লেনদের হারাতে পেরেছি, কিন্তু এখনো বিপদ শেষ হয়নি। এখনো আমাদের বন্ধুরা পিসিয়া আর্মি থেকে কোনো খবর পাঠায়নি, জানি না ওখানে কি হচ্ছে। সুনিও বলে আমাদের ওখানে যে চেক করা উচিত। সে বলে আমি তোমাদের অনুমতি দেব না, কারণ তোমরা আমাদের মেহমান, ওই লোকগুলো অনেক ভয়ঙ্কর। সুনিও বলে কিন্তু আমাদের কাছে বেশি সময় নেই, আমি ওখানে যে চেক করতেছি, আমার আর্মি ট্যাঙ্কগুলো অনেক পাওয়ারফুল। তারপর শিজুকা ও সুনিও পিসিয়া গ্যালাক্সিতে যাওয়ার জন্য রওনা দেয়। পিসিয়া গ্যালাক্সিতে পিসিয়া আর্মি টেকনিশিয়ানরা ওই আর্মি ট্যাঙ্কগুলোকে পুরোপুরি চেক করে আর বলে এটা অনেক পাওয়ারফুল একটা আর্মি ট্যাঙ্ক, এটাই যে টেকনোলজি ইউজ করা হয়েছে সেটা সত্যি অসাধারণ। ডোরা গুরুরু রেগে গিয়ে বলে এটা আমি জানি, কিন্তু তোমরা কি এই আর্মি ট্যাঙ্কের কোনো দুর্বলতা খুঁজে পেয়েছো? টেকনিশিয়ানরা বলে আমাদের মনে হয় এই ট্যাঙ্কের অ্যান্টিনা অনেক দুর্বল, তারা অ্যান্টিনার মাধ্যমে রেডিও ওয়েভস পায় যেটা দিয়ে সমস্ত মেশিনদের কন্ট্রোল করা যায়। এটা জেনে ডোরা গুরুরু বলে তাহলে এটার অ্যান্টিনা অনেক দুর্বল, তাহলে এবার পৃথিবী মানুষদের সাথে আমাদের শেষ মোলাকাত হবে। এইদিকে তারা পাপির সাথে শাস্তি দেওয়ার জন্য ডোরেমন, নোবিতা, জিয়ান আর রুকুরুকুকে বেঁধে রেখেছে। পাপি বলে আমার নিজের দেশের লোকেদের উপর সম্পূর্ণ ভরসা আছে,
তারা আমাকে বাঁচানোর জন্য অবশ্যই আসবে। ডোরেমন বলে, চিন্তা করো না, সুনিও আর শিজুকা আমাদেরকে বাঁচানোর জন্য অবশ্যই আসবে। অন্যদিকে সুনিও আর শিজুকা প্যানিকা গ্যালাক্সিতে চলে এসেছে। তারা যখন একটা নদীর উপরে ছিল তখন পিছন থেকে পিসিয়া আর্মির লোকেরা সুনিও আর শিজুকার ট্যাঙ্কের অ্যান্টিনায় আক্রমণ করে, যার কারণে তারা পানিতে পড়ে যায়। তখন আমরা দেখি শিজুকার হাইট ধীরে ধীরে বড় হচ্ছে এবং শিজুকার হাইট আবারও আগের মতো হয়ে যায়। এই খবরটা যখন নোবিতা ডোরেমন জানতে পারে তখন ডোরেমন বলে, আমি বুঝতে পেরেছি, সুনিও আর শিজুকা আমাদের বাঁচাতে চলে এসেছে। ডোরেমন নোবিতাকে জিজ্ঞাসা করে, কিন্তু তারা ওদের দেখে ভয় কেন পাচ্ছে? ডোরেমন বলে, মনে হয় স্মল লাইটের প্রভাব শেষ হয়ে গেছে। জিএম বলে, তাহলে আমাদের কি হবে? ডোরেমন বলে, কিছুক্ষণের মধ্যেই আমরাও আবার বড় হয়ে যাব। তখন নোবিতা আবার আগের হাইটে চলে আসে। তারপর জিয়ান আর ডোরেমনও আবার আগের মতো হয়ে যায়। তখন সুনিও আর শিজুকা ডোরেমন নোবিতার সঙ্গে দেখা করে। তারা 5 বন্ধু আবারও এক হয়ে যায়। পাপি শিজুকাকে বলে, আমাদেরকে সাহায্য করার জন্য ধন্যবাদ। শিজুকা বলে, এটা তো আমার কর্তব্য ছিল। তখন পিসিয়া আর্মিরা বিভিন্ন ট্যাঙ্ক আর হেলিকপ্টারে করে ফাইট করার জন্য চলে আসে। ডোরেমন বলে, এখন ওদের সঙ্গে ফাইট করার সময়। ডোরেমন পাপিকে বলে, তুমি আমার পকেটে আরাম করো। তারপর তারা সবাই ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায়। এই ফাইট সিনটা সত্যি অসাধারণ। জিয়ার, সুনিও, ডোরেমন আর নোবিতা একদম ফাটাফাটি ভাবে ফাইট করতে থাকে। কিছুক্ষণ পর দেখা যায় পিসিয়া আর্মির লোকেরা ওই তিমি মাছের মতো স্পেসশিপে করে পালাচ্ছে। তখন জিয়ান দৌড়ে ওই স্পেসশিপের উপরে উঠে যায় আর নিজের টি শার্ট খুলে স্পেসশিপের উপর এভাবে রেখে আকাশে কিছুক্ষণ নাচানাচি করে স্পেসশিপটাকে পানিতে ফেলে দেয়। জিয়ান একে জিজ্ঞাসা করে, তোমাদের জেনারেল কোথায়? সে বলে, আমাদের জেনারেল এয়ারপোর্ট গিয়েছে। অন্যদিকে আমরা দেখি গিরিমুয়া ভয়ে তার গাড়িতে করে এয়ারপোর্টের দিকে যাচ্ছে। তখন সে সামনে তাকিয়ে দেশের সমস্ত মানুষদের একসাথে মিলে তার বিরুদ্ধে আন্দোলন করতে দেখে। তখন যে রোবটটা গাড়ি চালাচ্ছিল গিরিমুয়া তাকে গাড়ি থামাতে বলে, কিন্তু রোবটটা গাড়ি থামায় না। সেজন্য গিরিমুয়া রেগে গিয়ে রোবটকে ঘুষি মেরে ব্লাস্ট করে দেয় আর তার গাড়ির অ্যাক্সিডেন্ট করে। সে গাড়ি থেকে বেরিয়ে সবার সামনে মাথা নিচু করে বসে পড়ে, মানে গিরিমুয়া হেরে গেছে। জিএম বলে, আজকে আমরা অনেক ভালো কাজ করেছি। নোবিতা বলে, আজকের এই ফাইটটা আমরা ডোরেমনের গ্যাজেট ছাড়াই জিতেছি। তারপর আমরা দেখি সেখানে আবারও আগের মতো শান্তি ফিরে এসেছে। পাপি বলে, প্যানিকা গ্যালাক্সিকে শত্রুদের হাত থেকে বাঁচানোর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্যানিকার লোকেরা তোমাদের এই সাহায্যকে কখনো ভুলতে পারবে না। ডোরেমন বলে, আমরা আমাদের স্মল লাইট ফিরে পেয়েছি, এখন আমরা ফিরে যেতে পারবো। ডোরেমন, নোবিতা, সুনিও আর শিজুকা পাপি ও প্যানিকা গ্যালাক্সির সমস্ত মানুষদেরকে বিদায় জানায়। প্যানিকার সমস্ত লোকেরা ডোরেমন ও তার বন্ধুদেরকে বিদায় জানায়। যাওয়ার সময় সুনিও বলে, আমরা কোনো একটা ছুটির দিনে আবারও এখানে আসবো। ডোরেমন বলে, আগামী রবিবার আমরা পাপির সঙ্গে দেখা করতে আবারও আসবো। তারপর তারা আবারও পৃথিবীতে ফিরে আসে আর এখানেই ডোরেমনের এই অসাধারণ অ্যাডভেঞ্চারের গল্পটা শেষ হয়ে যায়।